Oppo Reno সিরিজ মানেই আমরা সাধারণত বুঝি স্টাইলিশ ডিজাইন আর ভালো ক্যামেরা। কিন্তু ২০২৬ সালে এসে Oppo কি শুধু এই জায়গাতেই আটকে আছে? নাকি তারা Reno সিরিজটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছে? আজকের ভিডিওতে আমরা দেখব Oppo Reno 15 যেটা লঞ্চ হয়েছে ১৮ই জানুয়ারি আর যেটায় আছে বিশাল ৬৫০০ mAh ব্যাটারি এবং Qualcomm-এর নতুন Snapdragon 7 Gen 4 চিপসেট। এটার অফিসিয়াল প্রাইস ৭৮ থেকে ৮০,০০০ টাকার আশেপাশে। দিন শেষে একটাই প্রশ্ন, এই ফোনটা কি সত্যিই পয়সা উসুল? যাই হোক, দেরি না করে চলুন শুরু করা যাক। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। ডিজাইনের কথা বললে Oppo এখানে তাদের পরিচিত শক্তিটাই দেখিয়েছে। টুয়াইলাইট ব্লু কালারটা আলোতে ঘোরালে ফোনটা সত্যিই প্রিমিয়াম লাগে। থিকনেস মাত্র 7.77 মিলিমিটার। ফ্রন্টে আছে গরিলা গ্লাস 7i আর ফ্রেমটা অ্যালুমিনিয়ামের। হাতে নিলে ফোনটা সলিড ফিল দেয়, সস্তা বা হালকা টাইপ কিছু না। সবচেয়ে বড় সারপ্রাইজ হলো IP68 এবং IP69 রেটিং, মানে ধুলো, পানি, এমনকি 2 মিটার পানির নিচে 30 মিনিট থাকলেও ফোন নিরাপদ। এই প্রাইস রেঞ্জে এটা সত্যি বড় একটা প্লাস পয়েন্ট। ডিসপ্লে এক্সপিরিয়েন্স। ফ্রন্টে আছে 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও প্রায় 93.4%। চারপাশে বেজেল খুবই কম আর পাঁচসোলটা চোখে লাগে না। ডিসপ্লের ব্রাইটনেস 1200 নিটস, রিফ্রেশ রেট 120 হার্টজ। ভিডিও দেখার সময় কালার পাঞ্চি লাগে, রেজলিউশন বেশি হয়, টেক্সট আর ভিডিও দুইটাই শার্প। নেটফ্লিক্স বা ইউটিউবে এইচডিআর কন্টেন্ট দেখার জন্য এই ডিসপ্লেটা সহজেই এই সেগমেন্টের সেরাগুলোর মধ্যে পড়ে। পারফরমেন্স অ্যান্ড গেমিং। পারফরমেন্সের দায়িত্বে এখানে নিয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4, যেটা তৈরি হয়েছে 4 ন্যানোমিটার প্রসেসে। সাথে আছে 12 জিবি LPDDR5X র্যাম আর UFS 3.1 স্টোরেজ। ডেইলি ইউজে ফোন খুবই স্মুথ, অ্যাপ ওপেন, মাল্টিটাস্কিং, ক্যামেরা কোনো জায়গায় আটকে যেতে দেখা যায় না। গেমিংয়ের কথা বললে পাবজি আর কল অফ ডিউটিতে 60 FPS স্টেবল পাওয়া যায়। এছাড়াও লাইট যে গেমগুলো আছে, ফ্রি ফায়ার, সাবওয়ে সারফেস, পেস, এগুলো তো আরামসে ভাই খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, একদম হাই এফপিএসে। একটা অনেস্ট কথা বললে, যদি UFS 4.0 স্টোরেজ দিত তাহলে পারফরমেন্স আরও ফিউচার প্রুফ হতো। যাই হোক, এবার আসি ক্যামেরা পারফরমেন্সে। ক্যামেরা বরাবরের মতোই রেনো সিরিজের সবচেয়ে বড় ফোকাস। পিছনে আছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ওএস সহ। দিনের আলোতে ছবি ন্যাচারাল আসে, ডিটেলস ভালো, কালার অতিরিক্ত বাড়ানো মনে হয় না। 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স দিয়ে জুম করলে সাবজেক্ট আলাদা করে বোঝা যায়। 120x ডিজিটাল জুম থাকলেও বাস্তবে 10x বা 20x পর্যন্তই সবচেয়ে ইউজেবল। সামনে আছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ব্লগিং বা ভিডিও কলের জন্য এটা বড় প্লাস পয়েন্ট, কারণ সামনে আর পিছনে দুই দিক থেকেই 4K 60 fps ভিডিও করা যায়। এবার আসি ব্যাটারি এন্ড চার্জিং নিয়ে। এই ফোনের সবচেয়ে বড় ইউএসপি এর 6500 mAh ব্যাটারি। এত পাতলা ফোনে এত বড় ব্যাটারি সত্যি ইমপ্রেসিভ। নর্মাল ইউজে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া সম্ভব। আর আছে 80 ওয়াট ফাস্ট চার্জিং, প্রায় 45 থেকে 50 মিনিটে ফোনটা ফুল চার্জ হয়ে যায়। রিভার্স চার্জিং সাপোর্ট থাকায় প্রয়োজনীয় অন্য ডিভাইসও চার্জ দেওয়া যাবে। ফাইনাল ভার্ডিক্ট, সব মিলিয়ে Oppo Reno 15 একটা ব্যালেন্স প্রিমিয়াম ফোন। পজিটিভ দিকগুলো হলো প্রিমিয়াম ডিজাইন, IP68, IP69 প্রোটেকশন, দারুণ ব্যাটারি লাইফ আর খুব ভালো সেলফি ক্যামেরা। নেগেটিভ দিক হিসাবে বলা যায় স্টোরেজ টাইপটা একটু পুরনো আর জুম ক্যামেরা আরও শার্প হতে পারত। আপনি যদি এমন একজন হন যার কাছে লুক, ডিসপ্লে আর ব্যাটারি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে Oppo Reno 15 আপনার জন্য ভালো একটা চয়েস। আপনার কি মনে হয় এই প্রাইস পয়েন্টে Oppo Reno 15 কি বাজারে টিকে থাকতে পারবে? মতামত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।